আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কিন্তু সকাল সকাল রান্না বসায় দিলাম। সবার আগে আমি বসাই দিছি ভাত। ভাত বলক উঠে গেছে। আর এদিক দিয়ে বসাই দিলাম কচু শাক। কচু শাকটা নামায় আমি মাংস বসায় দেব। মাংস আমি ফ্রিজ থেকে বের করছি। যদি রাতে বের করে রাখতাম তাহলে সবার আগে মাংসটা বসাইতাম। এখন ভিজা নাই, এজন্য বসাইতে পারি নাই। কচু শাক বসাই দিছি। এখন আমি কচু শাক নামাইয়া মাংস বসাই দেব। আমার কচু শাকটা একদম শুকাই গেছে, আমি এখন নামাই ফেলবো। এদিক দিয়ে মাংস রেডি করে ফেললাম। মাংসের জন্য বসায় দিলাম তাড়াতাড়ি। মশলার সাথে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হইলে মাংসটা দিয়ে আমি একে একে সব মশলা দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু একদম বাদামি হয়ে গেছে। আমি এখন মাংসগুলো দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কত বড় একটা পায়ের হাড়। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিলাম আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। সবশেষে পেঁয়াজ কুচি। এখন আমি ভালো করে লাইড়া চাইড়া একদম মাংসটা কষায়া নিব। তারপরে আমি 2-3টা আলু দিব সবার শেষে। দেওয়ার জন্য এই 4টা আলু কাইটা রেডি করে নেই। ওই দিক দিয়ে মাংস কষানি হইতেছে। আরেকটা লাড়া দিয়ে দিই। বড় হাড্ডিটা কিন্তু আমি 2 টুকরা করে দিছি, কারণ অল্প তরকারির সাথে বড় হাড্ডি সিদ্ধ হইতে চায় না। আলু আর দুন্দুল কাইটা একদম রেডি। আমি এখানে সব মশলা দিয়ে দিলাম। আর এখানে নিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। দেখুন এটি কি সুন্দর কাঁচামরিচ। টাঙ্গাইল থেকে মেজো আপার গাছ থেকে পেরে দিছিল, একদম গোল গোল, অনেক সুন্দর। আমি এই সাপিলা মাছ দিয়ে দুন্দুল দিয়ে আমি চচ্চড়ি করব। আগে দুন্দুলগুলা ভালো করে মশলা দিয়ে মাখায় আনি, কারণ মাছগুলা সহ মাখাইলে মাছগুলা দেখুন এমনি ধোয়ার সময় কিন্তু কাটা কাটা হয়ে গেছে। মাছ একটু নরম ছিল। এবার আজকের ছোট মাছ আমি মাখায়া বসাবো। তার জন্য দিয়ে দিই কাঁচা তেল। এখন ভালো করে আগে ধুন্দুলগুলা মাখাই, তারপর আমি মাছগুলো দিব। ভালো করে মশলাটা মাখায় নিলাম। এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে আমি হালকা করে আর একটু মাখাবো। এদিকে আমার মাংসটাও কিন্তু ভালো করে কষানি হয়ে গেছে। আমি এখন আলু দিয়ে দিব।
চুলায় যেহেতু এখনো গ্যাস আছে, ভাবলাম একটু ছোট মাছের চচ্চড়ি করি সাথে দুন্দুল দিয়ে। দেখুন আমি ফ্রিজ থেকে বের করতে যাই হাত থেকে পড়ছে, 2 টুকরা হয়ে গেছে। কত কচি, এমনি দেখতে কিন্তু অনেক বড়, একদম কচি রয়ে গেছে এখনো। এই দুন্দুলগুলা যেই খেতে, ওই ক্ষেতের মাটি এত উর্বর, এত জোর, মানে যা লাগায় ওই খেতে, যেই ফসল বুনে ওই ফসলই সুন্দর করে হয়। এর চেয়ে বড় বড় দুন্দুল হয়েছে, নিশ্চয়ই ভিডিওতে দেখছেন, এর চেয়েও বড় দুন্দুল আছে। ওগুলা কিন্তু শক্ত হয় নাই। আর বাজার থেকে এর চেয়ে ছোট আনলেও ভিতরে সাদা হয়ে যায়, শক্ত হয়ে যায়। এবার আমি দুন্দুল আর আলু দুইটাই কাটতে রেডি করে ফেলি। ছোট মাছ আমি ভিজাইছি, ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব। বসায় দিলাম আমার ছোট মাছের তরকারিটা। সবশেষে দিয়ে দিলাম এখন আমি একটু জিরার গুঁড়া। আগেও দিয়েছিলাম অল্প, আর একটু এখন দিলাম ভাজা জিরার গুঁড়া। শেষে একটু দিলে সেন্টটা ভালো আসে। যেহেতু এটা মহিষের মাংস, এটা কিন্তু গরুর মাংস না। এখন আমি ধুয়ে রাখা আলুগুলা দিয়ে দিই। অনেকগুলো দুলদুল কিন্তু ছিল, কি সুন্দর একদম মিলে গেছে। দুলদুল থেকেই অনেক পানি উঠছে। আমার কিন্তু আর জল দিতে হবে না, কারণ এটা বেশি জল রাখবো না, একটু শুকনা শুকনা রাখবো, যেহেতু ছোট মাছ। আর এদিকে মাংস আলু দেওয়ার পরে আবার কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি অ্যাড করে দিব। আজকে আমার দেবর আর যা আসার কথা, এই জন্যই আমি তাড়াতাড়ি করে রান্না করতেছি সকালে, কারণ দুপুরবেলা গ্যাস থাকে না। কালকেও রান্না বসাইছিলাম, ফোন দিল আসবে না। আজকেও এখনো ফোন দেয় নাই, আসবে না, না আসবে কি করে বলবো। এখনো আমাকে জানায় নাই, কিন্তু আমি রান্না করে ফেলছি, কারণ ওদের আশায় থাকলে রান্না হবে না, গ্যাস চলে যাবে। অনেক তাড়াতাড়ি করে রান্না শেষ করলাম। গ্যাস কিন্তু এখনো আছে, পুরোপুরি যায় নাই, একটু কমছে হালকা করে। আমি আলু দিয়ে মহিষের মাংস রান্না করলাম, আর চাপিলা মাছ দিয়ে দুন্দুল দিয়ে চচ্চড়ি করলাম, আর এখানে কচুর শাক রান্না করলাম। এই তরকারিটা কিন্তু দেখলেই খাইতে ইচ্ছা করে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।